যার ফলে আমার 2.5 লক্ষ টাকার গরু আমি 1 লাখ টাকার দামে বিক্রি করে দিই। আসসালামু আলাইকুম। একজন নতুন খামারি হিসেবে জার্সি জাত কেন সবচাইতে পছন্দের একটা জাত, আজকে চলেন আমরা সেই বিষয়ে যে আমার পিছনে দেখেন সবগুলো জার্সি, ষাঁড় থেকে শুরু করে বকনাগুলো জার্সি। এই যে আমার জার্সি জাতের যে গরুটা, এইটা হচ্ছে মা, এবং এই দুটো আমার ক্রয়কৃত জার্সি গরু। এবং কেন আমি আসলে জার্সি শুরু করছি, আমি সর্বপ্রথম একটা ফ্রিজিয়ান দিয়ে শুরু করছিলাম, যে ফ্রিজিয়ান আমার সর্বপ্রথম হিটে আসছিল, রাখছিল, কিন্তু পরবর্তীতে আমি প্রথম বাচ্চা পাওয়ার পরে সেই গরুটাকে আমি হিটে নিয়ে আসতে পারি নাই, এবং যার ফলে আমার 2.5 লক্ষ টাকার গরু আমি 1 লাখ টাকার দামে বিক্রি করে দিই। তারপর আমি সিদ্ধান্ত নেই যে আমি প্রথম পর্যায়ে ফ্রিজিয়ান গরু কিনবো না, বা ফ্রিজিয়ান গরু আমি বিক্রয় করবো না, বা ফ্রিজিয়ান গরু আমি লালন পালন করবো না। তো এই যে আমার দেখেন এই যে জার্সি জাত, মনের যে একটা প্রশান্তি, শখের যে খামার, যে এই যে প্রতিটা গরু লাল, এবং বাছুর শহর ষাঁড় সহ সবাই লাল গরু। এবং এই যে বকনাটা দেখেন, এই বকনাটা দেখেন, যে এই বকনা এবং ওই পাশের বকনা, দুইটা বকনা আমার একদিন আগ পিছে কনসেপ্ট হয়েছে। প্রথম বীজ দিয়েছিলাম, দুইটার একটাও রাখে নাই, পরবর্তী বীজে রাখছে। যে এইটার বয়স 4 মাস 10 দিন, কনসেপ্ট মানে গর্ভাবস্থা 4 মাস 10 দিন। এখনই দেখেন পালান চালাচ্ছেন, যে জার্সি গরু পালানের জন্য আমি কিন্তু আপনাদের আগেই বলছি, যে পালান দেখলে আসলে চেক দেওয়ার দরকার হয় না, যে এত সুন্দর পালন হয় যে দেখলে আসলে মনটা প্রশান্তি হয়ে যায়। এবং আমার গুড়ায় যদি আপনি ভিডিওটা দেখান, যে গুড়ায় কোনো খাবার রাখবে না, মানে গরু যতটুকুই খায় একদম মানে সম্পূর্ণটা খায়, যে কোনো ওয়াইলে করে না বা কোনো নষ্ট করে না। এই যে আর একটা বৈশিষ্ট্য, এবং সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে জার্সি জাতের গরুর ফ্যাটের ফ্যাট বেশি, দুধের যে ফ্যাট বেশি, এবং দুধটা স্বাদ হয়, এবং দুধ থেকে ক্রিম বেশি হয়, এবং ফ্যাট বেশি হওয়ার কারণে কিন্তু এই দুধের দামটাও বেশি হয়। উন্নত দেশে এই জার্সি জাতের গরুগুলোর দুধ কিন্তু আলাদাভাবে বিক্রি করে, কারণ একে হচ্ছে গোল্ডেন, এটাকে কিন্তু গোল্ডেন মিল্ক বলা হয়। যে এই জাতের গরুর যে দুধ হয়, এই দুধ থেকে উচ্চমানের খাদ্য, যেরকম মিষ্টি জাতীয় খাদ্য বলেন, ঘি বলেন, পনির বলেন, তো সেই খাদ্যগুলো কিন্তু বেশি পরিমাণ হয়, যেহেতু ফ্যাট বেশি। এই জন্য আসলে জার্সি দিয়ে যদি আমাকে অনেকেই জানতে চান যে আমার একটা দেশি গরু ছিল, তো এই দেশি গরু থেকে আমি এখন আমার জার্সি ভালো হবে নাকি ফ্রিজিয়ান ভালো হবে, আমি এক কথাই বলি যে আপনার জন্য জার্সি ভালো হবে। কারণ দেশি গরু যেরকম দুধের ফ্যাটের মান থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, এছাড়া যে দেশি জাতের গরুগুলো সহজে সহনশীল, তাপমাত্রা যে সহনশীল বাংলাদেশের পরিবেশে, এই গুণাগুণ কিন্তু আপনি শুধুমাত্র জার্সিতে পাবেন, আপনি কিন্তু ফ্রিজিয়ানে পাবেন না। ফ্রিজিয়ানে যাবেন কিন্তু সেটা ধাপে ধাপে, আগে জার্সিতে শুরু করেন, তারপর আপনি ফ্রিজিয়ানে যান। যখন আপনি ফ্রিজিয়ান কাদের জন্য, আমি বারবার এক কথাই বলি যে ফ্রিজিয়ান যারা উচ্চ ম্যানেজমেন্ট সম্পন্ন যে খামারগুলো আছে, খুব ভালো ম্যানেজমেন্ট করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে, সবসময় ফ্যান, দেখা যায় শীতাতপ নিয়ন্ত্রিত হয় অনেক সময়, তো সেই খামারের জন্য ফ্রিজিয়ান কিন্তু সবচেয়ে ভালো, দুধের জন্য কিন্তু ফ্রিজিয়ান ভালো। কিন্তু আপনার দুধের মান এবং আপনার সহজেই লস হবে না, জার্সি জাতের গাভীতে কখনো লস হবে না। এবং আরেকটা কারণ হচ্ছে, আমি আরেকটা কারণ বলি, যে জার্সি জাতের গরু থেকে যে বাছুরটা হবে, যদি আপনি জার্সি বীজ দেন, তো সেই ক্ষেত্রে যদি সারও হয়, আপনি কিন্তু লাল টুকটুকে সার পাবেন, এবং কুরবানির সময় কিন্তু একটা ভালো দামে বিক্রি করতে পারবেন। কিন্তু অন্যান্য যে ফ্রিজিয়ান জাতের যখন সার হয়, সেই সারগুলো কিন্তু কুরবানির সময় খুব একটা টানে না, কারণ তার চেহারা কিন্তু খুব একটা সুন্দর হয় না। এই জন্য আর বকনা হলে তো মাশাআল্লাহ কথাই নাই। তো এই জন্য আমি সবসময় বলি যে জার্সি জাত বাংলাদেশের পরিবেশের সবসময় সুইটেবল হচ্ছে জার্সি জাত, এবং আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত জার্সি জাত। এই জন্য জার্সিতে যদি শুরু করেন, তো আপনার খামারের লাভবান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এ পর্যন্ত আজকে, সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তী ভিডিও আরও অনেক কিছু জানানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।